হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো আবার চলে এলাম রান্নাঘরে। তো আজকে একটা লাউয়ের রেসিপি বানাবো, সেই জন্যই চলে এসেছি। তো লাউটা বেশ কিছুদিন আগে তোমাদের দাদাভাই এনেছিল, তাই দেখতে পাচ্ছ ছালটা একটু কালো কালো হয়ে গেছে, ফ্রিজের মধ্যে ছিল। তো ভাবলাম অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে পড়ে আছে, তো এটা একটা রেসিপি করে নিই, তাই চলে এলাম। তো দেখো সেই লাউগুলোকে আমি কেটে নিচ্ছি। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো। সারা জীবন এরকম আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো দেখো যেটা আমি রান্না করব সেটা বলে দিই, সেটা হচ্ছে লাউ আর বড়ি দিয়ে মাছের ঝোল। তো ভাবলাম লাউ তো অনেক রকম তরকারি করে খেয়েছি, তো একটু ঝোল করি। আর যেহেতু এখন শীতকাল, তো একটু বড়ি দিয়ে করলেই বেশি ভালো লাগবে, তাই বড়ি দিয়েই করলাম। তো এখন তো গরম পড়ে গেছে, এটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও, তাই তখন শীতই ছিল। তো দেখো এই যে আমি লাউগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর বলে রাখি, ভিডিওটা কিন্তু সব সময়ের মতো ছোট হবে, তোমরা কিন্তু পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই একটা লাইক করো, আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও ভালো লাগে, কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুবই ভালো লাগে। আর পরে যেহেতু ভয়েস দিচ্ছি, তাই বলতে পারছি তরকারিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরাও কিন্তু এইভাবে একবার রান্না করে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। তো দেখো আমি শুধু লাউ না দিয়ে তার সঙ্গে একটা আলুও দিয়ে দিলাম। তো আর দেখো এখানে যেহেতু বড়ি দিয়ে রান্না করবো বলেছি, তো আমি কড়াই বসিয়ে তেল দিয়ে প্রথমে বড়িগুলোকে ভেজে নিচ্ছি লাল করে একটু। তারপর আমি মূল রান্নাটায় যাব। তো বেশ কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি। তো দেখো বড়িগুলো ভেজে নিচ্ছি, বড়িগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো সেটাই করছি আমি। আর কড়াইটা একটু কালো কালো দেখছো, কেননা এর আগে আমি একটা তরকারি করেছি, মানে তাই জন্য একটু এরকম লাগছে। তো ওটা তোমরা একটু ইগনোর করো। দেখো বড়িগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে একটা ফ্রাইং প্যানে মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি। তো 3 পিস মাছ নিয়েছি, যেহেতু আমরা 3 জন, তোমাদের দাদাভাই, আমি আর মেয়ে, এই 3 জনই খাবো, এই 3 পিস মাছ নিয়ে নিয়েছি। আর কাতলা মাছটা দেখেই বুঝতে পারছো লাচটা অনেক বড় ছিল, মাছটা স্বাদও খুব ভালো ছিল। তো দেখো এখানে আমার বড়িটা ভাজা হয়ে গেছে, এবার বড়িটাকে তুলে নিয়েছি। দিয়ে কড়াইতে আর একটু সর্ষের তেল আমি অ্যাড করে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই কিন্তু সর্ষের তেলেই বানাবো। তো দেখো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে কী দিচ্ছি তোমরা দেখে দেখো। এই যে একটু জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো গোটা জিরে আর একটু 5 ফোড়ন, 2 রকমই দিয়েছি ফোড়ন আমি। তো তারপরে দেখো কী দিচ্ছি, ফোড়নটা একটু ভাজা হয়ে যাক। ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপর আমি একে একে, তো খুব বেশি মশলা দিয়ে কিন্তু রান্না করব না। পেঁয়াজ একটা কেটে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু লাল লাল করে আমি এখন একটু পেঁয়াজটা ভেজে নেব। দেখো সেটাই করছি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো যেহেতু আমি পেঁয়াজ ভাজা যাতে তাড়াতাড়ি হয়, তাই আমি পেঁয়াজের সঙ্গেই কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিই। ঝোলে যতটা আমার লবণ লাগবে সেই পরিমাণ মতো লবণটা আমি এখানেই দিয়ে দিই। দিয়ে দিলে কী হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়। দেখো পেঁয়াজটায় নুন লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু লঙ্কাগুলোকে আমি একটু খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে লঙ্কার মধ্যে ঝালটা এই ঝোলের মধ্যে চলে আসে। দেখো লঙ্কাটা একটু লাল লাল ভাজা অবধি আমি অপেক্ষা করছি। দেখো এই যে ভাজাটা আমার প্রায় হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি কি করছি দেখতে থাকো। তো দেখো এখানে একটা আমি মশলা নিয়ে নিয়েছি, আর গরম বসিয়ে দিয়েছি, আর এখানে একটা মশলা করে নিয়েছি। তো এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ছিল, তো ওটাই আমি এখন দিয়ে দিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কা আর ছিল ধনে আর জিরে, গোটা জিরে গোটা ধনে, আদা রসুন আর কাঁচা লঙ্কা। তো ওটা আমি কয়েকদিন আগে বেটেছিলাম, ওটা অন্য তরকারি করেছিলাম, তো সেইটাই ছিল। আর একটা টমেটো আমি কেটে দিলাম, টমেটো হাফটা কেটে দিয়েছি, টমেটোটা বড় ছিল তার হাফ কেটে দিয়েছি। আর এবারে আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন ভালো করে মশলাটাকে কষে নেবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। তো দেখো বন্ধুরা, এখানে আর একটু টমেটো ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি।
তো চিনি দিলে না তরকারির স্বাদটা বাড়ে। আর তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই যে আমি প্রত্যেকটা তরকারিতে অল্প করে চিনি দিই, আর চিনি দিলে সত্যি তরকারির টেস্টটাও বাড়ে। তো তোমরা যদি চিনি খাও তো চিনি দিও, না যদি না খাও না দিও, তবে দিলে দেখবে ওর স্বাদটা ভালো আসবে। তো দেখো মশলাটা আমার হালকা কষানো হয়ে গেছে, সেই সময় কিন্তু আমি লাউ আর আলুটা দিয়ে দিলাম। এই কারণে দিলাম যে এই মশলাটাও কষা হবে, তার সঙ্গে আমার লাউ আর আলুটাও কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে এটা রান্না করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা কষানো হয়ে গেছে, জলটা তেলটা বেরিয়ে ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এবার যে আমি গরম জলটা বসিয়েছিলাম ওই জলটা আমি দিয়ে দিলাম। তো এখানে খুব বেশি জল লাগবে না, কেননা তোমরা সবাই জানো যে লাউ থেকেও একটা জল বেরোবে, তাই পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দিলাম। যে যতটা ঝোল খাবে ততটাই কিন্তু জল দিও, আর দেখে দিও, কেননা লাউ থেকেও কিন্তু বেশ কিছুটা জল এখানে বেরোবে। তো আমার এই যে লাউটা এটা কিন্তু একটু পুরনো হয়ে গেছিলো, মানে বেশ কিছুদিন থেকে গেছিলো, তোমাদেরকে বলেছি, তাই কিন্তু এটা থেকে খুব একটা বেশি জল বেরোবে না। তোমরা কিন্তু যদি টাটকা লাউ ব্যবহার করো তাহলে সেটা কিন্তু জলটা একটু বেরোবে, অতএব দেখে দিও। আর এবারে আমি বাকি যে বড়ি ভাজাগুলো ছিল আর মাছ ভাজাটা ছিল সেটাও কিন্তু আমি এখানে যোগ করে দিলাম, কেননা তোমরা দেখেছো যে লাউ আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর আগে কিছুটা আমি বড়ি দিয়েছি, কেননা বড়িটা এরপরে তো আমি বেশিক্ষণ রান্না করব না, তো কিছুটা বড়ি দিয়েছি, কেন ওই বড়িটা বেশিক্ষণ রান্না হয়ে গেলে ওর গন্ধ একটা বেরোবে। তো তোমরাও কিন্তু এইভাবে বড়িটা দুভাগে দিও, তাহলে কিন্তু আরও ভালো হবে খেতে। আর দেখো আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে। হ্যাঁ, যেমন সুন্দর কালার এসেছিলো না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো লাস্টে যেহেতু শীতকালে ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা ছিল, তো ধনেপাতা কিছুটা আমি এখানে ছড়িয়ে দিলাম। এই ধনেপাতাটা দিলে না এর স্বাদ গন্ধটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো কি সুন্দর দেখতে হয়েছে, যেমন সুন্দর দেখতে হয়েছিল তেমন সুন্দর হয়েছিল খেতে। আর ভাতের সঙ্গে যখন খাওয়া হবে না তখন এই বড়িগুলো মাখিয়ে খেলে আরও সুন্দর লাগবে। আর বড়ির একটা সুন্দর গন্ধ এই ঝোলটার মধ্যে, আর ধনেপাতার একটা সুন্দর গন্ধ এই ঝোলটার মধ্যে ঢুকে গেছিলো, তাই খেতেও সুন্দর হয়েছিল। তো দেখো তোমাদের কাছ থেকে একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি ঝোলটা, যেমন দেখাই বরাবর আমি প্রত্যেকটা ভিডিওতে। আর একটা কাঁচা লঙ্কা আমি এখানে যোগ করে দিয়েছি। তো এটাই ছিল ফাইনাল লুক। এরপরে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু তোমাদেরকে আমি তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি। তো সেটাই দেখাবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। আর অবশ্যই কিন্তু পুরোটা দেখো, আর একটা অবশ্যই লাইক দিয়ে দেখো। তো ঠিক আছে, দেখো বন্ধুরা, ওই যে লাউ আর বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোলটা করলাম, সেটাই এখন তোমাদের দাদাভাই এই যে অফিস যাবে, খেতে বসে গেছে, ওকে দিয়ে দিচ্ছি। ওকে বলবে কেমন হয়েছে, খাও। এটা পুরোটাই তোমার। এই যে মাছটা একটু ছোটো। ভালো হয়েছে, ভালো হয়েছে। লাউ দিয়ে করলাম, লাউ দিয়ে খেতে ভালো লাগছে। তাড়াহুড়া করে করেছি তো, সেদ্ধ হয়েছে তো সব। বন্ধুরা দেখলে ওই যে লাউ দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোলটা করলাম, তো ওটা তোমাদের দাদাভাই খেয়ে বলে দিল খুব ভালো হয়েছে। তো তোমরাও কিন্তু এইভাবে একবার বানিয়ে খেও, দেখবে সত্যি খুব ভালো হয়। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।